ছেড়ো না, আমি ততক্ষণে পনির খেতে থাকি। আহা, কত ইয়ামি, কত সুস্বাদু পনির। কিছুতেই ছাড়বো না পাজি তোকে। তুই আমাকে ময়লার ডাস্টবিনে ফেলেছিস, এক্ষুনি তোকে আমি আক্রমণ করব। এত বড় সাহস, তুই আমাকে ময়লার ডাস্টবিনে ফেলে দিয়েছিস। কি হলো? ও আমাকে কোনো একটা সিগন্যাল দিচ্ছে। ওরে বাবা, ওইদিকে ওইদিকে কি আছে? ও, ওইদিকে একটা বোর্ডে লেখা আছে খাবার ধরার আগে নিজের হাত ধুতে হবে। আমি কি বোকা? আমি খাবার ধরার আগে নিজের হাত ধরবো? আমি তো খাবো না। ও বাবা, তোমার হাতে কত বড় বড় পোকা, আমার ভীষণ ভয় করছে। এক্ষুনি গিয়ে তুমি হাত ধোও, কারণ তুমি ময়লার ডাস্টবিন থেকে উঠে এসেছো। না হলে আমি ম্যাডামকে ডাক দিব। আরে বাবা চুপ কর তুই, আমি হাত ধুয়ে আসছি। এক্ষুনি আমি হাত ধুবো। আরে বাবা, এটা হচ্ছে বিদেশি কল। এই তো হাত ধুয়েছি। ও মা গো, তার মানে আমাকে বোকা বানিয়েছে টম। মনে পড়েছে। এবার কি আমি সত্যি সত্যি মারা যাব? না, আমি কিছুতেই মারা যাব না। জেরিকে নামিয়ে আমি কিছুতেই মারা যাব না। তুমি ওদিকে হাত দাও, আমি তাড়াতাড়ি পনিরটা নিয়ে পালিয়ে যাই। পালিয়ে যাচ্ছ কোথায় সোনার চাঁদ? তোমাকে এক্ষুনি ধরবো আমি। ওরে বাবা, পনিরটা তো চলে যাচ্ছে। পনিরটাকে ধরতে হবে যে করে হোক। না, পনির চলে গেল। খুব বাজে ভাবে ব্যথা পেয়েছি। মনে হয় এবার জীবনটা আমার শেষ হয়ে যাবে। অনেকগুলো চিজ পেয়েছি, এক্ষুনি আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে, না হলে টমটা আমাকে দুর্মুষ বানিয়ে দিবে। ও, ওটা আমাকে ব্যথা দেয়নি, এক্ষুনি ছুটে পালাতে হবে। এই, আমাকে এভাবে আক্রমণ করছো কেন? আমি তো তোমার চিজ চুরি করিনি। তোমার জন্য আমার সাথে দুর্ঘটনা ঘটেছে, তুমি চিজ চুরি করে নিয়ে যাচ্ছ। এক্ষুনি তোমার মাথার উপরে বাড়ি দিব। আরে বাড়ি মারতে পারছি না। ওহো, এটা তো ভীষণ বাড়ি। না, এটা অনেক দুষ্টুমি করছে, আমার মুখ চোখ বারবার ঢেকে দিচ্ছে। এভাবে তো কিছুতে পারা যাবে না। এবার অন্য কোনো একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, হয়ে গিয়েছে। এই দুষ্ট, পালাচ্ছ কোথায়? এক্ষুনি তোমাকে আমি ধরবো। পাজিটা গেল কোথায়? আশেপাশে কোথাও দেখতে পারছি না। গেল কোথায়? এই দুষ্ট পাজি, গেলে কোথায় তুমি? এই টম, তুমি বোধহয় আমাকেই খুঁজছো। আমি তো এখানেই আছি। এই তো পেয়ে গিয়েছি। এখানেই আছে মনে হচ্ছে। শব্দটা এখান থেকে আসলো। কি হলো? গেল কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। দাঁড়াও, তোমার মুখে একটা বাড়ি দিব। না, এখানে নেই। গেল কোথায়? এক্ষুনি সবকিছু ভেঙে চুরে ফেলবো। জেরি, তুমি এভাবে পালিয়ে যেতে পারবে না। তোমাকে যে করে হোক আজকে আমি ধরবো। ওহো, পালিয়ে যাবে কোথায়? আমি এখানেই আছি টম, তুমি আমাকে কিছুতেই খুঁজে পাবে না। এক্ষুনি আমি আমার খাবারের থালাটা নিয়ে পালিয়ে যাব। ও, আমাকে বোকা বানিয়ে দিল। না, এভাবে হচ্ছে না। এবার নতুন কোনো একটা উপায় বের করতে হবে। এক্ষুনি আমাকে পালিয়ে যেতে হবে, নইলে টমটা আমাকে ছাড়বে না। টম এবার হাত ধুয়ে আমার পিছনে লেগে গিয়েছে। যে কোনো মুহূর্তে কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে দিবে, তারপরে আমার সুন্দরী এতিম হয়ে যাবে। এই তো সামনে আমার ঘরের দরজা পেয়ে গিয়েছি। এক্ষুনি ঘরের ভিতরে ঢুকে পড়বো। ওহো, বেঁচে গিয়েছি টম, তোমাকে এক্ষুনি জিভা দেখাবো। এই নাও। ওরে বাবা, টম ধেয়ে আসছে। এক্ষুনি পালিয়ে যেতে হবে ঘরের ভিতরে। মাম্মি, পালাবে কোথায়? তোমাকে বাড়ি দিব একটা। এই নাও, জোরে একটা বাড়ি দিব। প্রয়োজনে তোমার ঘর ভেঙে ফেলবো, তারপরেও তোমাকে ধরেই ফেলবো। হচ্ছে না, জোরে একটা বাড়ি লাগাতে হবে। এই তো হয়ে গিয়েছে। হা হা হা। না, এত শক্তি দিয়ে বাড়ি দিচ্ছি তারপরে হচ্ছে না। ও টম, তুমি বাড়ি দিতে থাকো বাহিরে, আমি সব খাবারগুলো খেয়ে নেই। কত মজার পনির। পনিরের জন্য তো আমি শত শত যুদ্ধ করতেও রাজি আছি। ও না, মনে হচ্ছে এবার সত্যি সত্যি আমাকে মেরেই ফেলবে টম। এবার কোনো একটা ব্যবস্থা করতে হবে। এই যে ঘরটা ভেঙে ফেলেছি, এবার দেওয়ালটা ফেটে গিয়েছে, পুরো দেওয়াল পড়ে যাবে। মনে হচ্ছে দেওয়ালের নিচে পড়ে আমিও মারা পড়ে যাব। না, এবার আমার নিজের জীবন নিজেকে বাঁচাতে হবে। মাম্মি, মনে হচ্ছে এবার সত্যি সত্যি আমি মারা পড়ে যাব। কে কোথায় আছো? এটা যদি আমার মাথার উপরে পড়ে, এবার তো আমি সত্যি সত্যি মারা পড়ে যাব। না, কিছুতেই না। এত সহজে টমের মৃত্যু হতে পারে না। পালাও তাড়াতাড়ি। ওরে বাবা, পালানোর আগে এটা মাথার উপরে পড়ে গেল। শেষ, আজকে আমার জীবনের শেষ দিন। ও না, এটা কি হলো আমার সঙ্গে? মাথা দিয়ে আমার চাঁদ গজিয়ে